আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নাস্তা, মানে আলু কুচ্চা। একবার দেখুন আমি এটা কীরকম বানাই। বিনা তেলে ওটা জলের মধ্যে হয়, তো প্লিজ দেখতে থাকুন আমার সঙ্গে আমি কীরকম এটাকে বানাই, আপনারা দেখবেন। প্রথমে আমি এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। পরে তারপরে আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপরে দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ বেকিং সোডা। তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ নমক, আর দিয়ে দেবো একটু চিনি। দিয়ে দেবো আমি এটার মধ্যে 4 চামচ দই। এটা আমার গরম বানানো দই। দেখুন আমি এটাকে দিয়ে দেবো 4 চামচ দিয়ে দেবো দই, আর একটু দেবো 4 চামচ দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালোভাবে এরকম করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে এটার মধ্যে জল, একদম অল্প অল্প করে দেবো। সরি, একটু রিফাইন তেল দিতে হবে এর মধ্যে, এটা ভুলে গিয়েছিলাম। একটু রিফাইন তেল দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম। পানির মধ্যে নাস্তাটা খুব ভালো লাগে খেতে। তারপরে আরও একটু রিফাইন তেল আমি হাতে লাগিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে, কারণ হাতে লেগে যাচ্ছে সেই জন্য আমি রিফাইন তেল দিয়ে এটাকে ভালোভাবে, পুরোটা আমার হয়ে গেল। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। এটাকে আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে আমার আলুটা চপ করে নেব। তো এখন আমি আমার আলুটা একটা কাঁটা চামচ নিয়ে এরকম গলিয়ে দেব। আলুটা আমি আগের থেকে বয়েল করে রেখেছিলাম, তাই আমি দিয়ে দিলাম, এটাকে এরকম করে নিলাম। তারপরে দিয়ে দেবো এটার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসবার জন্য। দিয়ে দেবো একটু সবজি মশলা, ফ্লেভারটা ভালো আসার জন্য একটু সবজি মশলা দিয়ে দেবো।
দিয়ে দেবো পরিমাণ মতো। তাই আমি দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে দিলাম। আমার ব্যাটারটা হয়ে গেছে। একে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি একে লিচু কাটিয়ে নেব। আমি একটা লিচু করে নিলাম। আর একটা লিচু বানিয়ে নিলাম। আমার লিচু হয়ে গেল। এবার এটাকে আমি গোল শেপ দিয়ে দিলাম। তারপরে এটাকে এরকম করে আলু স্টাফিংটা আমি এটার ভিতরে দিয়ে দিব। তাই এটাকে আমি এরকম করে নিলাম। তো এটাকে এখন আমি স্টাফিং দিয়ে একটা বানিয়ে নেব। স্টাফিং দিয়ে এটাকে আমি আবার স্টাফিং করে নেব। এটাকে স্টাফিং করে নিয়েছি। আলুটা আমি ভিতরে ঢুকিয়ে নিয়েছি, স্টাফিংটা দিয়েছি, রেখে দিয়েছি। এটাকে আমি স্টাফিং করব। এখন আমি একটা বানানো দিয়েছিলাম, কারণ আমার বাচ্চারা খাবে, সেজন্য মোবাইলে একটু দিকদারির জন্য আমি এটাকে উঠাতে পারি না। দেখুন আমার এটা কি সুন্দর হয়েছে। জলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি আবার একটা সাথে আপনাদেরকে দেখাবো। আমি এটাকে রিফাইন অথবা বাটার দিয়ে একটু করে উপরটা গার্নিশ করে নেব। তো আমি এখানে রিফাইন দিয়ে দিচ্ছি, আমার কাছে বাটার এখন নাই, সেজন্য আমি রিফাইন দিয়ে আমি এটাকে তুলতে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে, শুধু জলের মধ্যে। এটা আমি বসাতে আপনাদেরকে দেখাবো। আমার স্টাফিংটা দেখাবো। আমি এটা রাউন্ড করে নিয়েছি, নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। স্টাফিংটা করে নিয়েছি। একটু ফেটে গেছে, এরকম করে দেবো। অনেক সময় হয়ে গেছে তো, এবার একটা করছি এরকম করে আমি স্টাফিংটা ঢালে দেবো। কম দেবো, দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এরকম বন্ধ করে নিলাম। তারপরে এটাকে আমি তার মধ্যে একটু ঢেলে নেব। এরকমভাবে ঢেলে নিলাম। শেপটা আমি লম্বা রাখবো। তারপরে ঢেলে নিলাম। তারপরে এটাকে আমি ঢেলে নেব। তারপরে আমি ফ্রাই প্যানটা স্টিমে রেখেছি। ফ্রাই প্যানটা এখন গরম হয়ে
গেছে, আমি একটু জল দিয়ে দেবো। দেখুন আমার ফ্রাই প্যানের পানিটা শুকিয়ে যাচ্ছে। তাহলে আমি অল্প পানি দেবো সাথে। দিলাম অল্প পানি। তার মধ্যে আমি ওটাকে ছেড়ে দেবো পানির মধ্যে। স্টিমটাকে বাড়িয়ে দেবো। পানির মধ্যে ওটাকে ছেড়ে দেবো, দিয়ে আমি দেখে দেবো। ঢাকার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছি। আমি ঢাকনাটা উঠে নেব। দেখুন আমার একটা পুরোপুরি ফুলেছে। এটাকে উল্টে দেবো। আমি উল্টে দিলাম, কালারটা কি সুন্দর হয়েছে আপনারা দেখছেন। একটু আমি রিফাইন দিয়ে দেবো, কারণ এটা তো পানি দিয়ে ঝোল দিয়ে বানিয়েছি, তাই আমি একটু রিফাইন বা বাটার দিয়ে দিলাম। বাটার দিলে কালারটা আরও বেশি সুন্দর হয়। আমার কাছে বাটার নাই, সেই জন্য আমি রিফাইন দিয়ে দিলাম। দেখবেন অনেক সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। বেশি সময়েরও প্রয়োজন হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন হয়তো কালার একটু হাই, যখন ফ্রাই প্যানে দেবেন তখন সিমটা হাই দেবেন, গ্যাসটা হাই দেবেন, খুব সুন্দরভাবে ফুলবে। আমার এটা হয়ে গেছে। দেখুন আমার এখানে দুটো হয়েছে। আমি আর একটু জল দিয়ে দেবো। এখন ফ্রাই প্যানের মধ্যে একটু পরিমাণ দিয়ে দেবো, তারপরে আরও একটু দিয়ে দেবো। যেটা রয়েছে সেটা ঢেলে দেবো চিকেনের মধ্যে, দিয়ে আমি এটাকে বাকিয়ে দেবো। আমার কালারটি সুন্দর হয়েছে, খেতে অনেক স্বাদ বানিয়ে খাবেন এটা। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন। আমি নামিয়ে নেবো। হয়ে গেছে। দেখুন আমার 3টা হয়েছে, খুব সুন্দর কালার আসছে। আপনারা বানাবেন ঘরে।